বন্ধুরা, আপনারা কি নিজেদের ভাগ্য ফেরাতে চান? তাহলে রথযাত্রার দিন এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে। কয়েকদিন পরেই রথযাত্রা। কথিত আছে, স্নানযাত্রার 15 দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাই রথযাত্রার আনন্দে মাতোয়ারা বাংলাসহ গোটা দেশ। রথের রশিতে টান তো দেবেন, কিন্তু জানেন কি এদিন কিছু নিয়ম মানলেই ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। জেনে নিন বন্ধুরা, কি সেই নিয়ম। ১. রথযাত্রার পুণ্যতিথিতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি চাইলে ভোর ভোর ঘুম থেকে উঠুন। সকাল সকাল সেরে নিন গঙ্গা স্নান। এরপর পারলে একটি নতুন পোশাক পরুন। তবে তা না থাকলে কোনো সমস্যা নেই, যে কোন শুদ্ধ বস্ত্র পরলেও চলবে। ২. গঙ্গা স্নান সেরে ফেরার পথে এলাকার শিব বা বিষ্ণু মন্দিরে যান। পরপর ৩টি মন্দিরে ঢুকে ফল দান করুন। এবার ওই ৩টি ফলের একটি অন্তত বাড়িতে নিয়ে আসুন। রথযাত্রা তিথির একেবারে শেষের দিকে ওই ফল কেটে পরিবারের সকলকে দিন, আর নিজেও খান। ৩. এবার আসুন পুজোর ঘরে। আপনার ঠাকুর ঘরে নিশ্চয়ই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। উত্তর হ্যাঁ হলে এবার মন দিন পুজোর কাজে। ৩. দেবদেবীর মূর্তিতে ভক্তি ভরে তুলসী এবং গোলাপ ফুল অর্পণ করুন। পারলে নিজে হাতে গোলাপ ফুলের মালা গেঁথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গলায় পরান। ৩. দেবদেবীকে প্রসাদ হিসাবে গোটা ফল খেতে দিন। ৪. রথের দিন দান করতে কিন্তু ভুলবেন না। এদিন এলাকার গরিব মানুষ কিংবা শিশুদের হাতে সাধ্যমতো খাবার দাবার তুলে দিন। ৫. নিশ্চয়ই জানেন, নির্দিষ্ট সময় অনুযায়ী এদিন রাস্তায় রথ বেরোয়। টানতে না পারলেও ক্ষতি নেই। অন্তত একবার সুযোগ বুঝে রথের রশি স্পর্শ করুন। একটি গোটা ফল রথে দিন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। ধৈর্য সহকারে সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কিছু মন্তব্য করেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন।